আর এটা মরুভূমি পুরোটা। তো নদী শুকিয়ে গেলে চর এমনভাবে পড়ে যে দূর দূর অবধি মরুভূমির মতন দেখা যায়, পুরো ধোয়া, একদম মরুভূমি দেখো। তো অষ্টমী স্নানের ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, যেহেতু অনেক লেট হয়ে গেছে। কবে হয়েছে অষ্টমী স্নান আমি ব্লগটা দিইনি, আর এইটাই আমার চ্যানেলে ফার্স্ট অষ্টমী স্নানের ব্লগ হবে। এর আগে আমি আপলোডও করিনি কোনো দিনও। তো এইবারই গেছি অনেক দিন পর, আর অনেক কিছু মজা হয়েছে, মানে হাসতে হাসতে তোমরা মরে যাবে, অনেক কিছু হয়েছে। এই ব্লগটা না দিলেই না হয়, তাই আমি লেট করে হলেও আপলোড করছি। যদি স্কিপ করো তো করবো, আর যদি না করো তো পুরো দেখা ইচ্ছে থাকলে দেখো, একদম খুব মজা লাগবে তোমাদের। তো চলো ব্লগটা শুরু করা যাক। অনেক দিন পরই আপলোড করছি শুধুমাত্র তোমাদের জন্য। গিয়েছিলাম অষ্টমী স্নান করতে ঠিক দুপুর দিকে, আর চলো দেখে নাও কি কি আমি নিয়েছিলাম সাথে। এই যে স্নান করে পরবো, কাপড় দুজনে নিয়েছি, শ্যাম তো যাবে না। এখানে ফুল আর সিঁদুর নিয়েছি, আর এখানে হচ্ছে আমাদের মধ্যে চিনি, লবণ, দুধ, তিল, আবার চাল এগুলো নিয়েছি, ধূপকাঠি, আর এখানে ফল আছে। আর একটা জিনিস নিতে হবে, থাল আর জল। আর এটা কি? চাউল। ওখানে চাল দিতে হবে মানুষকে। আর খুচরা পয়সা নিস, খুচরা পয়সা নিতে হবে তো। সুন্দর রৌদ্র, আর দেখতে পাচ্ছ আমার টোটোতে চড়েছি। টোটো করেই বেশি খানিকটা দূর আছে আমাদের বাড়ির থেকে। তো 3টা ঘাট হয়েছে, তো আমরা এই ঘাটটার মধ্যে যাব। এই ঘাটটার জলটা ব্রহ্মপুত্র জল। তো আমাদের পুলের এই বাঁশের পুলটার উপর দিয়ে যেতে হবে। মনে প্রশ্ন আসতে পারে, ওটা ব্রহ্মপুত্র নদীর জল, তো ওই যে আরও দুটো ঘাট, ওটা কিসের জল? অ্যাকচুয়ালি এটা ফুলবাড়িতে জিঞ্জিরামের জলও থাকে, আছে আর কি, জিঞ্জিরাম নদী আছে। তো জিঞ্জিরাম নদীর সাথে ব্রহ্মপুত্র নদীটা এখন মিক্স হয়ে গেছে। তো এই ঘাটের মধ্যে ভিড়ও কম, তাই আমরা এই ঘাটে এসে দেখি যে কেউ এখানে বেশি একটা মানুষ নেই। তো আমি ভাবলাম যে ক্যামেরা কী করে আমি ভিডিওটা তুলবো। তা কাপড়ের সামনে ক্যামেরাটা রেখে মোটামুটি আমি জলে নামা। এই জায়গায় জলটা মোটামুটি কমর জল অবধি আছে, বেশি একটা জল নেই। এটা একটু বাঁধা আর কি জলটা, আর কি যে চর পড়ে গেছে দেখতে পেলে। চর পাড়াতে শুকনো হয়ে গেছে সমস্ত জায়গা, তো এতটুকু জায়গাটার মধ্যে একটু জল আছে। এখানেই যাওয়া আসার জন্য পুলটা এঁকে দিয়েছে, চর দিয়ে একসাথে করবো না, ধূপ ধুবো একসাথে, ধুপ দিতে লাগে না। ওই একা একা খালের মধ্যে যে ধূপ দিতে তো ভয় লাগে। ওই ওই তুই ধর মোবাইল, খালি খাওয়া লাগে। যেহেতু আমার জল দেখে ভয় লাগে, আর তোমরা দেখতে পেলে আমার বর আমাকে ছেড়েই জলে নেমে গেছিলো। তারপর একটা ভাই আসলো, দেখলাম যে ওরা স্নান করতে এসেছে, বললাম যে আমাকে একটু ক্যামেরাটা ধরে দাও, কারণ কেউ ছিল না। তো ওকে ক্যামেরা ধরে হাসতেছিল, না আমার স্নান করাম না, আমি না এমনি সাঁতারও পারি না, তার উপরে ডুব তো মানে বেশি জল আমার ভয়ে লাগে। তো যাই হোক আমি এই স্নান করে নিলাম ডুব দিয়ে। তারপর হচ্ছে যে কিছু আছে না গঙ্গাতে দিতে হয়, যেমন দুধ, লবণ এসব দেওয়ার জন্য আবার এসে গেছি। তাই ধূপ দিয়ে যে লবণ ধূপ টুপ দিতে লাগে, গঙ্গাতে লবণ দেয়, তারপরে হচ্ছে তোমার দুধ ঢালতে হয়। তো আমাদের মধ্যে আর কি, তো এসবে গঙ্গা পূজা আর কি, আর সূর্য পূজা এটা করে তারপরে আবার পুরোহিতের সামনে গিয়ে সূর্য পূজা করলাম। করার পর আমাদের তো স্নান শেষ, তারপর স্নান শেষ, এখন আমরা বাড়ি যাবো। আগে পুরা দেখো, পুরা না বিবাহ এই বছর এখানেই করলাম। এটাই ওই সাইডে জিঞ্জিরাম, এই সাইডে হচ্ছে একটা ব্রহ্মপুত্র নদী। আমরা দুজনে স্নান করলাম, তো এখন বাড়ি যাব। আর দেখি নেক্সট ইয়ার যদি ডুবে যেতে পারি। এই বছর তার ডুবে যাওয়া হলো না, অনেক দিন আগে গিয়েছিলাম, এখন আর খাইনি। তো চিড়া খেলাম স্নান করে, ওটা আর দেখাতে পারিনি, ক্যামেরাটা ধরারই কেউ নেই। দুটো ছেলেকে বলেছিলাম অল্প একটু স্নানের ভিডিওটা করে দাও, ও করে দিয়েছে, কারণ শ্যাম আসা নেই, তো কে ধরবে, তাই আমি
নিজে নিজে ক্যামেরাতে যতটুকু পেরেছি অতটুকুই করেছি। শুভ অষ্টমী সবাইকে।